আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া ফরিন। নেক্সট আগের ক্লাসে দেখছেন আপনারা এ থেকে এইচ পর্যন্ত লিখছি। তো এই ক্লাসে আমি শিখাবো, আগের ক্লাসে লিখছি এই দুইটা লাইনে। এখন আজকে দেখাবো মাঝের আর শেষের ঘরে কি কি বর্ণগুলা বসবে, সেগুলো সঠিক নিয়মে শেখাবো। তো এটার জন্য প্রথমে যেটা করব, পি লিখবো আমরা। পি লেখার জন্য মাঝের ঘর থেকে লাস্ট ঘর পর্যন্ত একটু সোজা করে দাগ দেব। প্রথম দাগের থেকে এই মাঝ বরাবর গোল করে ঘুরিয়ে নেব। পি লেখা ডান। এবার আমরা জি লিখব। জি লিখতে গেলে ছোট হাতের জি লিখতে গেলে পির মতোই সোজা করে গোল করে ঘুরিয়ে আনতে হবে। ও জি লেখার জন্য এই গোলগুলো কিন্তু মাঝের ঘরেই হয়। গোল করে ঘুরিয়ে নিয়েছি, দেখছেন। এখান থেকে সোজা করে একটি দাগ দিয়ে দাগের সামান্য নিচে থেকে এখানে এইভাবে ঘুরিয়ে আনব। জি লেখা ডান। এবার ছোট হাতের ডি লিখ, সমানভাবেই সোজা করে একটি দাগ টেনে নিলাম। মাঝখান থেকে ঘুরিয়ে এই বিন্দুতে মিলিয়ে দিলাম। ডি লেখা ডান। ছোট হাতের এইচ, লম্বা করে একটা দাগ টেনে নিলাম। এই দাগের শুরু থেকে মাঝ বরাবর গোল করে ঘুরিয়ে নিলাম। এইচ লেখা ডান। এখন জে লিখবো। যেটা কিন্তু এই মাঝের লাইন আর শেষের লাইন এই দুইটাতেই হয়। তাহলে প্রথমে সোজা একটি দাগ দিয়ে নেব। দাগটা কিন্তু পুরোপুরি মিলিয়ে দিলাম না, দেখতে পাচ্ছেন। সামান্য ফাঁকা রাখবো। এইখান থেকে আমি গোলটা ঘুরিয়ে নেব। দেখতে পাচ্ছেন যে লেখা ডান। কে লিখবো। কে লেখার জন্য প্রথমে সোজা একটি দাগ দেব। কেটা যদি ছোট হাতের হয় তাহলে কিন্তু এই মাঝের ঘরেই লিখতে হবে। দাগটা প্রথম লাইনে গেলেও নিচের দাগ দুইটা কিন্তু এই লাইনের ভিতরই থাকবে। তো এখান থেকে মাঝ বরাবর একটি ছোট করে দাগ দিয়ে নিলাম। সেম ভাবে আরেকটি দাগ দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কে লেখা ডান। এম লিখবো। এম লেখার জন্য ছোট একটি দাগ দিয়ে নিলাম। এই দাগের শুরু থেকে ঘুরিয়ে দাগ টেনে নিলাম। এম লেখা ডান। সেম ভাবে আমরা যদি এন লিখতে চাই, এখানে দুটো দিয়েছি, একটি দাগ টানলেই এন লেখা ডান। ছোট হাতের এ কিভাবে লিখবো। এও কিন্তু মাঝের ঘর জুড়েই হবে। এটা লেখার জন্য সুন্দর করে একটি গোল দিতে হবে। এবার এই প্রথম থেকে এই পর্যন্ত একটি দাগ দিয়ে মিলিয়ে দিতে হবে। এ লেখা ডান। এবার কিউ লিখবো। কিউ লেখার জন্য লম্বা করে একটি দাগ দিয়ে নিলাম। এটা কিন্তু উপরে দিলে চলবে না। দেখতে পাচ্ছেন পিটা যেমন মাঝ থেকে শেষ লাইনে আছে, কিউটা কিন্তু সেম প্রসেস হবে। এবার একটু সামান্য ঘুরিয়ে গোল করে আনতে হবে। লম্বা হলে লেখাটা সুন্দর লাগবে না। সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখানে একটু এভাবে দিতে হবে। তো আজকে ক্লাসটা এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।